দীঘা মোহনা পশ্চিমবঙ্গের একটি অন্যতম পর্যটন কেন্দ্র, যেটি বঙ্গোপসাগরের কূলে অবস্থিত। দীঘা থেকে মোহনার দূরত্ব হলো মাত্র 4 কিলোমিটার। আমরা টোটো করে আজকে চলেছি মোহনার দিকে। যাওয়ার রাস্তাটা এতটা সুন্দর, একদিকে রয়েছে সমুদ্র আর অপর দিকে রয়েছে ঝাউ গাছ। অসাধারণ লাগছিল। আর আমরা টোটোর থেকে যখন সমুদ্রটাকে দেখছিলাম, একটা দারুণ অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল তখনই নেমে যাই। কিন্তু কাকা আমাদের নিয়ে যাচ্ছে মোহনার দিকে। চলো তোমাদের সাথে মোহনার রাস্তাটাও শেয়ার করি। খুব সুন্দর একটা রাস্তা, যেতেও কিন্তু খুব ভালো লাগে। আমরা এখন চলেছি দীঘা মোহনায়। এইটারই অভাব ছিল। হ্যাঁ, হয়ে গেল হচ্ছে রাস্তা। একদিকে সমুদ্র আর একদিকে ঝাউ, ওই যে ওইদিকে ঝাউ। আর এইদিকে আমাদের এই যে বসে আছে। সমুদ্র আকাশ সব মিলে মিশে যাচ্ছে। দেখি, স্মাইল করো, স্মাইল। আমরা যাচ্ছি বলো মোহনা। আরে গুরু তুলে দিয়েছে উপরে। তো মোহনা ভাগ্যিস আসলাম। হ্যাঁ, গন্ধ নেই। আমি যেটার জন্য ভয় পাই, আমি আর মা দুজনে। আমরা আবার ভরপেট খেয়েছি, তারপরে যদি মাছের গন্ধ। মোহনা আমি ফার্স্ট টাইম আসলাম, মোহনা আসিনি এই কারণে, মাছের গন্ধ বলে। কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ। তো এই মুহূর্তে আমি আছি মোহনাতে। আমাদের প্রায় সব সাইড সিনই ঘোরা হয়ে গেছে, এটা বাদে মোহনায় আসি না কারণ মাছের গন্ধ, সেটার জন্য। তবে যে টোটো কাকাটা বললো যে এখন যেহেতু মাছ মানে হচ্ছে না, মাছ তোলা বারণ, কারণ এখন মাছদের চারা হবে, মানে ডিম দেবে, সেজন্য এখন মাছ কেউ তুলছে না। তো ভাবলাম যে আসি, একদম গন্ধ নেই। তো এটার জন্যই আমার মোহনাতে আমি আসি না, এত গন্ধ। তো এখন যখন গন্ধ নেই ভালোই হলো, ভিডিও করতে পারবো, তোমাদের সাথে শেয়ারও করতে পারবো, আর আমিও দেখতে পারবো। চলো, খুব সুন্দর লাগছে দেখো, আকাশ আর সমুদ্র একদম মিশে গেছে, দুটোই নীল, দারুণ লাগছে। যতদূর চোখ যায় পুরো ফাঁকা, কোনো লোক নেই। মাথার ওপর সূর্যি মামা এখন অস্ত যাওয়ার পথেই। চলো ওদিকে যাওয়া যাক। আর এখানে সব সি বিচের ধারে ধারে সব দোকানগুলো বসে, তো সেটা এখন আপাতত বন্ধ। এই যে সমস্ত দোকানপাট বন্ধ রয়েছে। আমার তো খুবই ভালো লাগছে। আর এটা হট করেই প্ল্যান হয়েছে। আমরা সবাই খাবার থেকে বেরিয়েছি, খেয়ে দে, তারপর মা বললো যে এখন আর হোটেলে গিয়ে কি হবে, আর আজকে আমাদের লাস্ট ডে দীঘাতে। তো কোনো জায়গা থেকে ছেড়ে চলে যেতে খুবই মানে কষ্ট হয়, মন খারাপ লাগে। তাই লাস্টের দিনটা যতটা পারি একটু আনন্দ করে নিই। তো তাই আমরা মোহনায় এসেছি। চলো এখন মোহনায় যাওয়া যাক। নদী এবং সাগরের মিলনস্থল এটা, তোমাদের আমি সামনের থেকে দেখাবো। যখন জোয়ার থাকে জল পুরো এতটা উঠে আসে, দেখো এগুলো সব ভরা।
জলগুলো আসে আর বেরোতে পারে না। এই যে যখন রাতের দিকে জোয়ারটা আসে তখন এত অবধি জল চলে আসে, ভাবা যায়। অনেকে আবার এখানে মাছ ধরছে, ওই দেখো মাছ ধরছে। সমুদ্রের এই আওয়াজটা এতটা ভালো লাগে, মানে এটাতে সমস্ত শরীরের ক্লান্তি, মন খারাপ, দুঃখ সব কিছু চলে যায় সমুদ্রের এই আওয়াজটা শুনলে। এটা পেরিয়ে আমরা এখন ওদিকটায় যাব। আমি একদম সামনে দেখাবো তোমাদের। একটু সাবধানে নামতে হয়, বয়স্কদের জন্য তো এটা একটু রিস্কি। চলো আমি পৌঁছে তারপর দেখাচ্ছি। সব বড় বড় এরকম বোল্ডার দেওয়া রয়েছে। এখন বেশি লোক নেই, ফাঁকা। এই সময়টা এসেছি, প্রায় ফাঁকাই বলতে পারো। এখানে জলের ঝাপটাগুলো অনেকটা চলে আসে, দেখো দেখাচ্ছি। এই যে এটা ওটা অনেকটা আসবে। এই দেখো প্রায় চলেই এসেছি সামনে। এখানে একটু সাবধানে হাঁটতে হচ্ছে, পা পিছলে যাচ্ছে। একদম মোহনার সামনেই চলে এসেছি, একদম কাছে। এখান থেকে দেখাই একটু কেমন লাগছে। দারুণ লাগছে। আকাশের ওই মেঘটাও দেখো কি সুন্দর লাগছে। আমার ওই আকাশের মেঘটা দেখে একটা কথাই মনে হচ্ছে, টয় ট্রেনে যেরকম হয় ওরকম লাগছে অনেকটা। এবার সবার ইমাজিনেশন এক হয় না, তো আমার ওরকম লাগছে, কারোর আবার অন্য কিছুও লাগতে পারে। কেমন মনে হচ্ছে আমাকে একটু জানিও। দেখো দারুণ। একদম সামনে চলে এসেছি। বাহ, খুব ভালো লাগছে। দেখো ওইদিকে জলের রংটা আর এদিকে জলের রংটা দুটোর মধ্যে দুটো একটু আলাদা। ওই দেখো কি দেখতে, তোমাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, একটা কাঁকড়া। ওই যে দেখো কাঁকড়া। ভেতর দিয়ে জল বারবার উঠছে আর নামছে। এই যে দেখেছো কাঁকড়াটাকে? কোনটা তালসারি?
আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও উদয়পুর, হ্যাঁ। আর এদিকে হচ্ছে কোনটা বললে, মন্দারমণি? ওই যে সামনে একদম লাস্টে যে পাকা বিল্ডিংটা, আর ওদিকটা কি? এটা তাজপুর আর শঙ্করপুর। তাজপুর, এটা শঙ্করপুর। আমরা যখন গেছিলাম তখন কিন্তু মাছ ধরা একদম বন্ধ ছিল, আর দোকানপাটও প্রায় সবই বন্ধ। একটা খোলা দেখেছিলাম, এই দোকানটা, যেখানে সমস্ত রকম মাছের শুটকি পাওয়া যাচ্ছিল। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সিজনে এখানে সমস্ত দোকানই খোলা থাকে, আর যেহেতু মোহনা মাছের আড়ত, এখানে নিজেদের ইচ্ছে মতো এখান থেকে মাছ, কাঁকড়া সব কিছুই কিনতে পারো। তো এই দীঘার মোহনার ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওর শেষে তোমাদের সাথে কতগুলো ছবি আমি শেয়ার করলাম। তাহলে চলো টাটা, আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো।